আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, নানা মানুষ নানা সমস্যা নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন। তো বন্ধুরা আমার, এইসব সমস্যার মধ্যে বিশেষ কয়েকটা দিক থাকে। যেমন অনেকেই বলে থাকেন যে স্যার, আমাদের অভাব অনটন দূর হচ্ছে না। অনেকেই বলে থাকেন যে স্যার, নিজে বিয়ে করতে পারছি না। অনেকে বলে থাকেন যে স্যার, আমাদের সন্তানদের বিয়ে দিতে পারছি না। কেউ বা আবার ভাগ্য খোলার জন্যে কোনো একটা তদবির চেয়ে থাকেন। তো বন্ধুরা আমার, আজকে আমি সূরা কাসাসের আলোকে ছোট্ট একটা দোয়া আমি শিখাবো, যে দোয়াটি স্বয়ং মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পড়েছিলেন, আর যে দোয়াটি সূরা কাসাসের 24 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। মুহাদ্দিসিনে কিরাম লিখে থাকেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা কাসাসে বর্ণিত যে দোয়াটি পাঠ করেছিলেন, এই দোয়াটির মাধ্যমে মূলত তিনি 3টা নেয়ামত লাভ করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 নম্বর নেয়ামত হচ্ছে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে অভাব অনটন দূর করে দিয়েছিলেন। 2 নম্বর নেয়ামত হচ্ছে, এই দোয়ার মাধ্যমে তিনি হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্দরী কন্যাকে বিয়ে করতে পেরেছিলেন। 3 নম্বরে, এই দোয়ার মাধ্যমেই তিনি নবুয়তি লাভ করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, মুহাদ্দিসিনে কিরাম, আউলিয়ায়ে কিরাম এই দোয়াটিকে বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তারা বলেছেন যে পরীক্ষার আলোকে দেখা গেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই দোয়া যে বেশি করে পাঠ করবে, তার 3টা অবশ্যই নেয়ামত লাভ হবে। 1 নম্বর নেয়ামত, সে সুন্দরী কোনো কন্যা বা সুন্দরী কোনো পাত্রকে বিয়ে করতে পারবে, অর্থাৎ কোনো পরহেজগার সুন্দরী কন্যা অথবা পাত্রকে সে বিয়ে করতে পারবে। 2 নম্বরে, তার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। 3 নম্বরে, তার ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, যে সমস্ত বাবারা মায়েরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে বলে থাকেন যে স্যার, কন্যা সন্তান আছে কিন্তু বিয়ে দিতে পারছি না। অনেকে এটাও বলে থাকেন যে স্যার, আমার বেশ কয়েকটা ছেলে সন্তান আছে, সবার বিয়ে হয়ে গেছে, একটা ছেলের বিয়ে কোনোভাবেই হচ্ছে না। তো আসলে আমাদের দেশের মানুষ অনেক রকমের আছে, কেউ বদ কেউ ভালো। অনেকেই আছেন যারা একটা ভালো মেয়ের বিয়ে আটকিয়ে রাখার জন্য নানা রকম তদবির জাদুটোনা বানসেহের করে থাকেন। আবার অনেকে আছেন যে একটা ভালো ছেলে, তার বিয়েটা যাতে না হয় সেজন্যও নানা রকমের বানসেহের জাদুটোনা করে থাকেন। তো যে কারণেই আপনার সন্তানের বিয়ে বন্ধ হোক না কেন, আমি আজকে যে দোয়াটি শিখিয়ে দিব, এই দোয়াটি যদি কোনো পাত্র বা পাত্রী বেশি করে পাঠ করে, সে অবশ্যই কোনো একটা ভালো পাত্রী অথবা ভালো পাত্র খুঁজে পাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তার বিয়ের ব্যবস্থা করে দেবেন। 2 নম্বরে, যাদের অভাব অনটন লেগেই থাকে, কোনোভাবেই অভাব অনটন দূর হয় না, তাদের জন্য আজকের এই দোয়াটি অত্যন্ত কার্যকরী। অভাব অনটন দূর করার নিয়তে যারা এই দোয়াটি বেশি করে পাঠ করবেন, তাদের জীবনে অভাব থাকবে না ইনশাআল্লাহ। 3 নম্বরে, যারা বলেন যে স্যার, সবাই কাজ পায়, সবাই চাকরি পায়, সবাই ভালো কিছু পায়, আর আমি যেখানেই যাই আমার ভাগ্যটা খোলে না, আমি সেই সব জিনিস পাই না যা আমি খুঁজে বেড়াই। তো এরকম যারা আছেন, ভাগ্য নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, তাদেরকেও বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের সূরা কাসাসে বর্ণিত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পঠিত এই দোয়াখানা বেশি করে পাঠ করলে আপনার ভাগ্য খুলে যাবে। তো এই জিনিসগুলো আমি কিন্তু পরীক্ষার আলোকে বলছি। এই দোয়াটি যে সমস্ত পাত্র পাত্রীদেরকে শিখিয়েছি, তারা পাঠ করে বলেছেন যে স্যার, আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়ে গেছে। ওই সব অভাবী মানুষ যারা বারবার আমার কাছে ধর্ণা দিতেন, তাদেরকে যখন এই দোয়াটি শেখালাম, অনেকেই বলেছেন যে স্যার, আলহামদুলিল্লাহ আমাদের অভাব অনটন থেকে আমরা মুক্তি পেয়ে গেছি। অনেকেই বলতেন যে স্যার, চাকরি হয় না, যেখানেই যাই সেখানেই অন্ধকার দেখি, ভাগ্য খোলে না, তাদেরকেও শিখিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন ভাগ্য খুলে গেছে।
যেহেতু পবিত্র কোরআনুল কারীমের আয়াত এবং স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কায়মনোবাক্যে এই দোয়া পাঠ করে তিনি বহু নিয়ামত লাভ করেছেন, আমরাও যদি সেই বিশ্বাস, সেই ইরাদা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে প্রার্থনা করতে পারি, ইনশাআল্লাহ আপনার আমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, বিবাহ যদি না হয়ে থাকে সেটি হয়ে যাবে এবং ভাগ্য খুলে যাবে। তো বন্ধুরা আমার, এই যে দোয়াটা আমি এখানে উল্লেখ করলাম, এই দোয়াটির একটা অত্যন্ত সুন্দর শানে নুজুল রয়েছে। আমি সংক্ষেপে সেই শানে নুজুলটা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এর দ্বারা এই দোয়াটার প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে এবং আপনারা এই দোয়াটি পড়তে ইনশাআল্লাহ উদ্বুদ্ধ হবেন। তো বন্ধুরা আমার, ঘটনাটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। ঘটনা হচ্ছে এরকম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবুয়তি লাভ করেন নাই। তিনি তৎকালীন বাদশাহ ফেরাউনের দরবারে চাকরি করতেন। তো তিনি একবার অত্যন্ত রাগান্বিত হয়ে ফেরাউনের এক কর্মচারীর গালে খুব জোরে একটা চড় মারেন, সাথে সাথেই কর্মচারীটি ওখানে মৃত্যুবরণ করে। তো এই ঘটনার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ভীত হয়ে ফেরাউনের দরবার ত্যাগ করেন এবং মাদায়েন শহরের উদ্দেশ্যে যাত্রা করেন। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাত্রা করেন তার হাতে কিছুই ছিল না, একেবারে কপর্দক শূন্য অবস্থায় তিনি যাত্রা করেন। তো মাদায়েন শহরে যখন তিনি প্রবেশ করেন, তিনি দেখতে পান একটা কূপের নিকট কিছু মানুষ ভিড় করছে, তাদের জীবজন্তুকে সেখানে পানি পান করাচ্ছে। তো বিশ্রামের জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের পাশে একটা গাছের ছায়ায় বসে পড়েন। তিনি লক্ষ্য করলেন অদূরেই দুটো মেয়ে একেবারে জড়সড় হয়ে বসে আছে, তাদের সাথেও কিছু জীবজন্তু আছে, কিন্তু তারা কোনোভাবেই ভিড় ঠেলে জ্যাম ঠেলে পানি পান করানোর সুযোগ পাচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন, বিনীতভাবে বললেন যে, বালিকারা, তোমরা কেন তোমাদের জীবজন্তুদের পানি পান করাচ্ছ না? বালিকারা অত্যন্ত বিনীতভাবে বলল যে, ভাই, আমরা হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, আমরা তো পর্দা করি, আমরা কিভাবে ওই সব লোকদের ঠেলে ওখানে গিয়ে পানি পান করাবো? তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালিকাদের কাছ থেকে তাদের জীবজন্তুগুলো নিয়ে নিলেন এবং অত্যন্ত যত্ন সহকারে ওই জীবজন্তুগুলোকে পানি পান করালেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ছায়ায় বসে বসে এই দোয়া চোখের পানি ফেলে পাঠ করতে থাকলেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থাৎ, হে আমার প্রভু, তুমি দয়া করে আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, আমি সেই অনুগ্রহের মুখাপেক্ষী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া এত বেশি প্রিয় হলো, তার জীবন থেকে অভাব চলে গেল। 2 নম্বর হলো, একসময় শুআয়ব আলাইহিস সালাম খুশি হয়ে তার একটা কন্যাকে মুসা আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে দিলেন। 3 নম্বরে, কিছুদিন পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়ে গেলেন। তো বন্ধুরা, আমরা এই জন্যই বলেছি, যাদের জীবনে খুব দুঃখ কষ্ট বেশি আছে, যারা সুন্দরী কন্যা বিয়ে করতে চান, সুন্দর পরহেজগার একটা ছেলেকে বিয়ে করতে চান, তারা যেন এই দোয়াটা বেশি করে পড়েন। আর তারাও যেন বেশি করে পড়েন যাদের জীবনে দুঃখ কষ্ট লেগেই আছে, অভাব অনটন লেগেই আছে, ভাগ্য খোলে না, তারাও যেন এই দোয়াটা বেশি করে পড়েন। তো বন্ধুরা আমার, আমি এখন সেই দোয়াটি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আপনারা একটু মনোযোগের সাথে শুনে শুনে এটা মুখস্থ করে নেবেন। যদিও আমি এখানে অর্থসহ উচ্চারণ দিয়ে দেব, তারপরেও আমি বিনত আরজ করব, আপনারা যারা পাঠ করবেন তারা যেন অবশ্যই আমার তেলাওয়াতখানা শুনে শুনে তারপরে মুখস্থ করে নেন। কেননা পবিত্র কোরআনুল কারীম আরবিতে বর্ণিত হয়েছে, এই আরবি উচ্চারণ বাংলায় সঠিকভাবে হয় না। সেজন্য আমি যে তেলাওয়াত করব, আমি যেহেতু হাফেজে কোরআন, শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব। আপনারা শুনে শুনে আয়াতখানা তেলাওয়াত শিখবেন এবং আমি যে 3টি সমস্যার কথা উল্লেখ করলাম, এই 3টি সমস্যার কোনো একটা সমস্যা বা কোনো 2টা সমস্যা বা এই 3টা সমস্যা যাদের জীবনে রয়েছে, তারা যেন নির্ধারিত নিয়মে এই দোয়াটি বেশি করে পাঠ করেন। তো পাঠ করার আগে আমি আপনাদেরকে কয়েকটা শর্তের কথা উল্লেখ করে দিচ্ছি। অবশ্যই আপনি যেন নামাজি, রোজাদার, পরহেজগার ব্যক্তি হন। কোনো কোরআনী আমল কোনো ফাসেক ফুজ্জার যদি করে, আসলে তার দ্বারা এর সুফল পাওয়া যায় না। 2 নম্বরে, আপনি যেন নেশাখোর না হন। পবিত্র মুখে পবিত্র দিলে যখন এটি পড়বেন তখন অবশ্যই এই দোয়া কবুল হবে। 3 নম্বরে, আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনি যেন ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করেন, তাহলে নিঃসন্দেহে বলা যায় আমরা ওই 3টি নিয়ামত অবশ্যই লাভ করতে পারবো। তো বন্ধুরা আমার, দোয়াটি অনেক কিতাবের মধ্যে এভাবে বর্ণিত হয়েছে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার,
কোনো কোনো কিতাবের মধ্যে বলা হয়েছে দৈনিক ওযু সহকারে 121 বার, কোনো কোনো কিতাবের মধ্যে বলা হয়েছে তাহাজ্জুদ নামাজের পরে 500 বার এই দোয়াটি পাঠ করতে হবে। তো বন্ধুরা আমার, আপনারা যে নিয়তেই পাঠ করেন না কেন, এই 3টে নিয়মের যে কোনো একটা নিয়ম ফলো করে এই দোয়াটি যেন আপনারা পাঠ করেন। তো বন্ধুরা আমার, দোয়াটি পাঠ করার শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন এবং দোয়াটি এমনভাবে পাঠ করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সচক্ষে দেখতেছেন, আপনি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির জেনে এরপরে দোয়াটি এমনভাবে পাঠ করবেন যেন দোয়াটি কবুল হয়ে যায়। অর্থাৎ আপনি হৃদয় খুলে দোয়াটি পাঠ করবেন, চোখের পানি ফেলে দোয়াটি পাঠ করবেন। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আমি যে 3টি নিয়ামতের কথা বলেছি অবশ্যই আপনারা তা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, দোয়াটির শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করে নেবেন, 100 বার পড়েন আর 500 বার পড়েন, প্রতিবার বিসমিল্লাহ পাঠের প্রয়োজন হবে না। তো বন্ধুরা আমার, আমি দোয়াটি পাঠ করছি। দোয়াটি এসেছে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাসের 24 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক পঠিত এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তো বন্ধুরা আমার, দোয়াটি এভাবে হৃদয় দিয়ে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। চোখের পানি ফেলে হৃদয় খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে প্রার্থনা করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। 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 বন্ধুরা আমার, আপনি বিবাহের উদ্দেশ্যে পড়েন অথবা ভাগ্য খোলার নিয়তে পড়েন অথবা অভাব অনটন দূর করার নিয়তে পড়েন, যেভাবেই পড়েন না কেন অত্যন্ত হৃদয় খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনার মতো করে এই দোয়াটি পাঠ করবেন। তো বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমের এই দোয়াটি অবশ্যই আপনারা যেন আমল করেন। যারা এই সমস্ত বিপদের মধ্যে রয়েছে তাদেরকেও যেন আমলটি শিখিয়ে দেন। আমার এই ভিডিওটি ওই সমস্ত বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যারা এই সমস্ত বিপদের মধ্যে রয়েছে। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।